উপস্থাপিকা দীপ্তি চৌধুরী চিনেন? চ্যানেল আইয়ের ভারতপন্থী উপস্থাপিকা, মানে প্রো রও বলতে পারেন। কিন্তু সে মুখ ঢেকে জামায়াতের পলিসি সামিটে অংশগ্রহণ করেছিল। পলিসি সামিট জামায়াতের যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রাম করেছে, এটা নিয়ে একটা ধূম্রচাল তৈরি হয়েছে। তিনি মুখ ঢেকে কেন গেলেন, এটা রহস্য কি, আমরা এটা জানব। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মকভাবে কিন্তু রব উঠছে, অর্থাৎ ফেসবুকে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। দীপ্তি চৌধুরী কেন মুখ লুকিয়ে জামাতের এই পলিসি সামিটে গেলেন? এই যে এটা দেখেন, পলিসি সামিট কিন্তু আন্তর্জাতিক মানের ব্যাপক সাড়া ফেলছে। মানে কি বলবো আপনাদেরকে, আগে দেখি দীপ্তি চৌধুরী এখানে কি বলছে। এখানে মূলত তিনি অভিযোগের জবাব দিয়েছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটার জবাব দিয়েছেন। অভিযোগটা তুলেছে বিভিন্ন মানুষ, মনোযোগ দিয়ে শুনবেন। জামায়াতের পলিসি সামিট জামাতের দলীয় সম্মেলন না। কে বলছে? দীপ্তি চৌধুরী বলতেছে জামাতের পলিসি সামিট জামাতের দলীয় সম্মেলন না রে পাগলা। এখানে বিদেশি কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, ট্যালেন্ট, ইন্টেলেকচুয়াল, স্কলার সবাই হাজির হয়েছে। এবং আপনারা কি ভাবছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তা না মানলে আমরা প্রশ্ন করব কিভাবে? আমরা শোনার জন্য সেখানে গেছি। দীপ্তি চৌধুরী বলছে আমি জামাত না, আমি এখানে কি হচ্ছে, কারা আসছে, কি প্রতিশ্রুতি দিছে, এগুলা শোনার জন্য গেছি, যাতে আমি তাদেরকে পরে প্রশ্ন করতে পারি। তাহলে মুখ ঢাকলেন কেন? পরিচয় দায়িত্বশীল হিসেবে গেছি। মাস্ক পরলে একেবারে আপনি আমারে চিনবেন না এমনটা ভাবার মতো বোকা আমি না। আপনি যদি আমাকে মাস্ক পরলে নাই চিনতেন, আমার যে উঁচা লম্বা দেহ, আমি শুধু মাস্ক পরে নিজেকে লুকাতে পারবো না। আচ্ছা, শিক্ষিত মানুষজন আবার এসব পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজেদেরকে গোয়েন্দা ভাবা, শার্লক হোমস ভাবা শুরু করে দিয়েছে। এখন কথা হলো, তার এই কথা কি মানুষ বিশ্বাস করেছে? আসুন আমরা কমেন্টস পড়ি। কমেন্টস পড়েছে এখানে 1400, 168, 1500 কমেন্টস পড়ছে, 168 শেয়ার হয়েছে। আমরা কিছু কমেন্টস দেখি এইসব ব্যাপারে কি ভাবছে। পূর্ব থেকে আমি মোটেই দেখিনি, আপনাদেরকে লুকিং থ্রু দেখাবো। নাসির হোসেন নামের একজন বলেছে, যাদের কাজই গুজব ছড়ানো তাদের জন্য আপনার এই স্পষ্ট জবাবটাই সেরা। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি সবখানে গিয়ে তথ্য সংগ্রহ করাটাই স্বাভাবিক। এটা সত্যি কথা, তাই না? আমরা তাকে যতই খারাপ জানি, যাই বলি না কেন, তাকে ইনভাইট করছে হয়তো সাংবাদিক হিসেবে, এই কারণে সে সেখানে গেছে। সে একজন সাংবাদিক না, গণমাধ্যম কর্মী, সে সেখানে দাওয়াত পাইতেই পারে। তবে গণমাধ্যম কর্মীদের বা সাংবাদিকদের মধ্যে, তথাকথিত আর কি সাংবাদিকদের মধ্যেই রয়ের লোক বেশি, ভারতের দালাল বেশি, কারণ এদের দ্বারা গোপন তথ্য সংগ্রহ করা সহজ। আচ্ছা, এই ভালো কথার দীপ্তি খুব খুশি হয়েছে, জবাব দিছে, বলছে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এটাই তোমার জন্য শুভকামনা রাজাকার দাসী। কাব্যের শহর নাম লেখে না, এখানে লেখছে রাজাকারের দাসী। কাব্যের শহর গত 17 বছর কারা গুপ্ত ছিল জাতি জানে, আর আপনার আইডিটাও একটি গুপ্ত আইডি। দয়া করে নিজের আইডি কমেন্ট করুন। এমডি আমিরুল ইসলাম বলছে, যাই হোক, গুপ্ত কর্মী তো আর বলে নাই। এরপরে আব্দুর রহিম বিন মুস্তাফা বলেছে, দারুণ জবাব দিয়েছেন। এরপরে ভীষণ বলছে, দীপ্তি তুমি তলে তলে জামাত হয়ে গেছো। জাহাঙ্গীর আলম, সাহসী লেডি, এগিয়ে যাও। তুমি কি, তোমার শাড়িটা কি জামাত কিনে দিয়েছে? মানে এত নোংরা কমেন্টস করার দরকার আছে? করিমন মালা, আপনি নিচতলা, খুব বাজে মন্তব্য করছে। যাই হোক, এরপরে সত্যের সাথে থাকুন, আপনাকে বায়াসড হতে দেখা যায়। আচ্ছা, এরপরে দেখা যায় কোনো জুজুর ভয় নয়। আচ্ছা, এরপরে বলছে, আপনি যে লেভেলের বাটপার, আপনাকে তা আমরা ভালো করেই চিনি। এরপরে সাইদ রশিদ লিখেছে, আপনারা এখন জামায়াতের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। এরপরে নাজমুল হাসান লিখেছে,
নতুন বন্দোবস্তে দীপ্তিরা এখন নতুন জামাতে যোগ দিবে। জিএম হেলাল লিখেছে, আপনারা ভালো হয়ে যান, না হয় জ্বালিয়ে দিব। রিয়াজুল ইসলাম লিখেছে, দীপ্তি চৌধুরীর মা মুসলমান, বাপ হিন্দু। মিথ্যা কথা, খুবই মিথ্যা কথা। উজ্জ্বল চক্রবর্তী লিখছে, আপনি আমার খুব পছন্দের একজন, আপনার প্রতিটি প্রোগ্রাম উপস্থাপনা আমি দেখি। আচ্ছা, পজিটিভ, বেশিরভাগই খারাপ করেছে। খান রাশেদ লিখেছে, জামায়াতের মধু খাবেন, মুখ আবার লুকিয়ে রাখবেন, কিন্তু মানুষের গালি শুনবেন না, তা হবে না। দীপ্তি, আপনি যে এত প্রতারক আমরা জানতাম না। একটা প্রোগ্রামে গেছে, এটার জন্য আমি দীপ্তিকে মোটেই পছন্দ করি না। সে যে না আমি জানি, কিন্তু মিথ্যা আরোপ কোনো প্রয়োজন নাই, তাই না? তার আমি অনেক সমালোচনা করে অনেক ভিডিও বানাইছি, ঠিক আছে, সেটা সত্যি ছিল। একদম উচিত কথা বলছেন, যাক, এটা পজিটিভ। আর এফ রাকিব নামের একজন বলেছে, জামাত আপনাকে মাসে কত টাকা দেয়? তারপরে এম এইচ রাজন বলেছেন, ঝুটি করা চুলওয়ালা ভাইটি সম্ভবত রিয়াজুল করিম চৌধুরী কাজল ভাই। আচ্ছা, যাই হোক, এটা দীপ্তির পাশে কেউ একজন হয়তো ছিল। চ্যানেল আই থেকে তারেক অন দ্য গো আইডি থেকে লিখেছে, চ্যানেল আই থেকে দীপ্তি কত টাকা আর বেতন পায়? জামায়াত তাকে তার 3 গুণ বেশি দেয়। জামায়াত কেন তাকে তার 3 গুণ বেশি দিবে? জেসমিন নূর লিখেছে, দীপ্তি চৌধুরীর শুধু নিচতলা না, আগাগোড়াই খুব খারাপ কমেন্টস লিখছে একটা মেয়ে, জেসমিন নূর। এমডি রফিক হক লিখেছে, আপনি একজন সংবাদকর্মী, সেখানে গিয়েছেন, খুব স্বাভাবিক, ভালো কথা। আসাদুজ্জামান তারেক লিখেছে, সত্যি করে বলেন, জামাত আপনাকে কত টাকা করে দেয়? করিম গাজী, দীপ্তি আপু তুমি সামনের দিকে এগিয়ে যাও। গুড মানে আমি তার নেগেটিভ কিছু বলে নাই, এই তো একটা মানুষ তো এক জায়গায় যাইতেই পারে না। এস এ সাগর লিখেছে, দীপ্তি চৌধুরী সম্ভবত পরিচয় গোপন করে চ্যানেল আইতে চাকরি নিয়েছে। মানে সে মুসলমান, হিন্দু নাম দিয়ে সে চ্যানেল আইতে চাকরি নিয়েছে। যাই হোক, এই মজার ঘটনা নিয়ে আরেকটা পর্ব এক সময় বানাবো। আমার অফিসে এক কলিগ ছিল, হ্যাঁ, সে আমাকে একদিন এসে বলে, হিন্দু নাম দিয়ে, আমি ওই অফিসের হেড অফ এইচআর ছিল, তো হিন্দু নাম দিয়ে তাকে একটা আইডি কার্ড বানিয়ে দেবার জন্য। তা আমি বললাম, হিন্দু নাম দিয়ে দেবো কেন? তাইলে পুলিশে ডিস্টার্ব দিবে না। সত্যি একটা আওয়ামী লীগের সময় এমনই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।